মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখে তাহলে সেটি মেনে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তার এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের আগের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে ওয়াশিংটন। এর আগে ট্রাম্প বারবার বলছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। তবে এবার তিনি বললেন, ২০ বছরই যথেষ্ট, তবে এটি সত্যিকারের ২০ বছর হতে হবে। যদিও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এয়ারফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীন একমত যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ৩ দেশ। যুদ্ধবিরতি কার্যকর হলেও বেশ কয়েকবার বিচ্ছিন্ন হামলা ও গোলাগুলির ঘটনা ঘটছে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ। ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। এর আগে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে হওয়া আলোচনায় ইরান ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিয়েছিল। তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ন্যূনতম ২০ বছরের শর্ত দেন। এবার প্রথমবারের মতো ট্রাম্প নিজেও প্রকাশ্যে ২০ বছরের সময়সীমার কথা বললেন। IBTV USA, নিউ ইয়র্ক।